হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিছু জানানো এবং কিছু শেখানোর। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকে ভিডিও আপলোড করি, অনেকেই আমরা এসইও করতে জানি না, বা অনেক সময় আমরা দেখা যায় যে এসইও কোথা থেকে করব, কিভাবে করব, আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটার র্যাঙ্কটা কিভাবে আমরা বুঝবো, কোথায় গিয়ে সার্চ দেবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিডাইকিউ থেকে কিভাবে আপনারা আপনাদের টাইটেল সার্চ দেবেন, সার্চ দিয়ে চেক করবেন যে সেই টাইটেলটা সার্চ র্যাঙ্কে কত পার্সেন্টে আছে, এবং পাশাপাশি ওই সার্চ রিলেটেড অন্যান্য যে টাইটেলগুলো আছে সেইগুলো কত র্যাঙ্ক আছে। সর্বোচ্চ সবচেয়ে বেশি যে টাইটেল র্যাঙ্ক করবে সেই টাইটেলটা আমরা যাতে এই ভিডিওতে ইউজ করি। প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী, ভিডিও টাইটেল অনুযায়ী আপনারা সার্চ দেবেন। এবং আমি অনুরোধ করব বিডাইকিউ আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, ওইখান থেকে আপনারা অনেক ধরনের বেনিফিট পাবেন। আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করব বিডাইকিউ সঠিক ইউজ করা, বিডাইকিউ থেকে আমরা কিভাবে উপকৃত হব, সব কিছু ডিটেলসে আমি আপনাদের সাথে ধীরে ধীরে সম্পূর্ণ সব কিছু শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বিডাইকিউ অন করব। বিডাইকিউ অন করার পরে আমি সার্চ অপশনে যাব, যেটা কিওয়ার্ড অপশন, এস রিসার্চ অথবা কিওয়ার্ড, ঠিক আছে। এইখানে আমরা সার্চ দেব। আমি অলরেডি কয়েকটা টাইটেল সার্চ দিয়ে রাখছি যাতে আপনাদের সময়টা বাঁচে এবং অল্প সময়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন আমি সার্চ অপশনে যাব। আমার আজকের যে ভিডিওটা আমি আপলোড করতেছি বিডাইকিউ থেকে, সেই ভিডিওটা রিলেটেড আমি যে টাইটেলটা দেবো চিন্তা করছি তিনটা টাইটেল আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমটা আমি শেয়ার করব। প্রথমটা আমি সার্চ দিয়েছি, দেখেন এখানে ওভারঅল স্কোর 100-এর মধ্যে 46 আছে, ঠিক আছে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এই রিলেটেড এখানে নিচে দেখেন তিনটা আরও টাইটেল সাজেস্ট করা আছে। তারা সাজেস্ট করে দিছে, যেটা হলো কি একটা হলো 45%, একটা হলো কি 57%, একটা হলো কি 50%। আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের যে টাইটেলটা আমরা সিলেক্ট করব সেই টাইটেল যেন সর্বোচ্চ 50-60+ হয়। আমি আরেকটা টাইটেল সার্চ করব। এটা হলো কি একটা টাইটেল, আরেকটা টাইটেল হলো কি বাংলা এবং ইংলিশ দিয়ে, ঠিক আছে। আমি সেকেন্ড টাইটেলটা সিলেক্ট করলাম। সেকেন্ড টাইটেল দেখেন এইখানে আছে 100-এর মধ্যে 59%, ঠিক আছে। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেইখানে দেওয়া হয়েছে তিনটা, একটা হলো কি 52, একটা হলো কি 63 এবং একটা হলো কি 64। এই যে এখানে দেখেন গ্রিন যে সাইনটা আছে, এই গ্রিন সাইন যদি থেকে থাকে আমাদের টাইটেলের মধ্যে তাহলে আমাদের খুবই ভালো। এইটা পারফরমেন্স এক্সিলেন্ট পারফরমেন্সে আছে এবং খুব ভালো পজিশনে আছে, বিদায় এটা গ্রিন সাইন হয়ে আছে। পাশাপাশি যে দেখতেছেন অরেঞ্জ কালার হয়ে যেটা আছে সেটা হলো কি মোটামুটি একটা ভালো অবস্থায় আছে, কিন্তু অতটুকু ভালো না। যদি আমাদের কোনো টাইটেল আমরা সিলেক্ট করার পরে, সার্চ করার পরে যদি ওই টাইটেলটা এইভাবে গ্রিন সাইন না হয়, হলুদ সাইন হয়, অরেঞ্জ কালার, তাহলে ওইখানে কী হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব 50+ রাখতে, ঠিক আছে। এই হলো একটা টাইটেল। আমি আরেকটা টাইটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিন নম্বর যে টাইটেলটা, সেই টাইটেলটা দেখেন 100-এর মধ্যে 58% আছে। তার রিলেটেড যদি হয় আরও তিনটা টাইটেল, তাহলে দেখেন এখানে একটা হলো কি 40, একটা হলো কি 63 আর একটা হলো কি 42। এই যে 63 যেটা আছে সেটা আমি আমার টাইটেলে অ্যাড করতে পারবো, হ্যাশট্যাগে অ্যাড করতে পারবো, আমার ট্যাগে ইউজ করতে পারবো, বুঝতে পারছেন। এইগুলো আমরা ট্যাগ হিসাবে ইউজ করতে পারবো, হ্যাশট্যাগ হিসাবে ইউজ করতে পারবো এবং টাইটেলে আমরা ইউজ করতে পারবো। সবচেয়ে মেইন যে পয়েন্টটা হলো, আমরা যে টাইটেলটা চিন্তা করব সেটা আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এইভাবে যদি গ্রিন সাইন হয় তাহলে আমাদের জন্য ভালো, বেটার। ওইটার সাথে বাকি যে গ্রিনগুলো থাকবে ওইগুলো আমরা আমাদের টাইটেলে, আমরা আমাদের ট্যাগে, আমরা আমাদের হ্যাশট্যাগে ইউজ করতে পারবো। আজকের ভিডিও রিলেটেড আমি তিনটা টাইটেল আপনাদের সার্চ দিয়ে দেখালাম যে কিভাবে সার্চ দিলে আমাদের সাজেস্ট করে ইউটিউব অন্যান্য কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলো আমরা আমাদের টাইটেল এবং হ্যাশট্যাগে ইউজ করতে পারবো।
এখানে যেটা দেখাচ্ছি আমার এই যে টাইটেলটা, আমি এই টাইটেলই ইউজ করব। আমার ভিডিওতে, আজকের ভিডিওতে আমি এই টাইটেলেই ইউজ করব, বিডাইকিউ দিয়ে কীভাবে টাইটেল র্যাঙ্ক বের করতে হয়। এটাই 60% আছে, গ্রিন সাইন আছে, এটাই আমি ইউজ করব। এবং পাশাপাশি যদি আমি চাই ওই টাইটেলের সাথে নিচে যে দুইটা আছে ইউটিউব এসইও বাংলা এবং চ্যানেল কিওয়ার্ড, যদি আমি চাই এই দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারবো। তবে আমি এই দুইটা কিওয়ার্ড ইউজ না করে আমি কি করব, ওই দুইটা কিওয়ার্ড আমি আমার হ্যাশট্যাগ এবং আমি আমার ট্যাগে ইউজ করতে পারবো। এইভাবে অল্প সময়ে আপনারা প্রত্যেকে যে যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিও অনুযায়ী আপনারা যে টাইটেল চিন্তা করছেন সেই চিন্তা অনুযায়ী আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা চেক করবেন, র্যাঙ্কের অবস্থাটা চেক করবেন, প্রয়োজনে চেঞ্জ করবেন, আগে পিছিয়ে করবেন, ওয়ার্ড চেঞ্জ করবেন। এইভাবে যদি ওয়ার্ড চেঞ্জ করেন দেখবেন ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হলো, টাইটেল যদি আমাদের 60% হয়ে যায় 100-র মধ্যে, বাকি থাকলো 40%, সেই 40% আমাদের চলে আসবে ট্যাগে, ডেসক্রিপশন হ্যাশট্যাগে এবং আমাদের থাম্বনেলে। এই যে বাকি যে তিনটা, এই 3 প্রসেসিং হয়ে যাওয়ার পরে 100% কিন্তু আমার এসইও হয়ে যাবে। তার প্রমাণ আমি আমার আজকের ভিডিওতে ভিডিও আপলোড করার পরে তার এসইও স্কোর কত আসছে, কী পরিমাণ আসছে, আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। অলরেডি বিগত দিনে আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি এসইও করার পরে আমার ওই এসইওটা কত পার্সেন্ট, 100-র মধ্যে কত পার্সেন্ট আসছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও আমি যে আপলোড করব, আপলোড করার পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমি যে টাইটেলটা এসইও করেছিলাম এবং ওই টাইটেলের পাশাপাশি যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করছে আমি ওইগুলো থেকে কালেক্ট করে আমি ট্যাগে ইউজ করছি, হ্যাশট্যাগে ইউজ করছি, ডেসক্রিপশন বক্সে ইউজ করছি এবং টাইটেলে ইউজ করছি, মিলিয়ে টোটাল ট্যাগ, হ্যাশট্যাগ, থাম্বনেল এবং টাইটেল, টোটাল এই 4টা প্রসেসিং সেট করার পরে আমার স্কোর 100 হয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসটা শিখতে পারছেন যে আমরা আমাদের ভিডিওতে যে টাইটেলটা দিব সেই টাইটেলটা আমরা কিভাবে সার্চ র্যাঙ্কে নিয়ে আসবো এবং আমাদের সার্চ র্যাঙ্কটা কতটুকু কী অবস্থায় আছে সেই জিনিসটা বুঝে, জেনে এবং চেক করে আমরা আমাদের টাইটেলে ইউজ করব। একসাথে যদি সব কিছু ভিডিওতে উল্লেখ করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর বিশেষ করে বর্তমান সময়ে অনেকেরই এই ধৈর্য শক্তি নাই যে এত বড় ভিডিও দেখার, যেই কারণে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে ছোট্ট করে ভিডিও শেয়ার করার, যাতে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা যেন প্রপারলি আপনারা জানতে পারেন, শিখতে পারেন এবং বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।